জামাত ইসলামী এবার সময় মতো জনতার পাশে দাঁড়াচ্ছে। জনগণের বিভিন্ন দাবি দয়া নিয়ে জামাত ইসলামী সোচ্চার হচ্ছে এবং ইতিহাসে জামাত ইসলামীর নাম লেখা থাকবে। দর্শক, জামাত ইসলামী লেট করছে না, র্যাপিড রেসপন্স করছে। বিএনপি বা অন্য দলগুলোর চাইতে জামাত ইসলামী এখন জনতার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এগিয়ে। ইবতিদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের কথা আপনাদের মনে আছে। সেটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক আন্দোলন ছিল। কারণ হাসিনা আমলে বা নানান সরকারের আমলে যুগ যুগ ধরে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলেও তার কোনো সমাধান হয়নি। জামাত ইসলামের লোকজনের বিষয়ে সোচ্চার হয়েছিল। আমিও বলেছিলাম যে আমিরে জামাতের কাছে যান, জামাত এ বিষয়টা মনিটর করেছিল। বা আরো নানান মহল, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সেখানেও শিবিরের সাবেক ছেলেরা ছিল, নানান মহল এটা নিয়ে সোচ্চার হওয়ার পর অবশেষে আমরাও সোচ্চার হয়েছিলাম, কথা বলেছিলাম, জাতীয়করণের ঘোষণা এসেছিল। এর মানে যদি ইতিহাস লেখা হয়, স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি আদায় হয়েছে, সে আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্য থেকে কারা কি ভূমিকা পালন করেছিল, জামাত ইসলামী তার মধ্যে থাকবে। এরকমই আর একটা ঐতিহাসিক আন্দোলন চলছে দর্শক, নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি। তো সেখানে বড় নেতাদের মধ্যে, বড় রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামী প্রথম, আরো অল্প ছোট ছোট রাজনৈতিক দল গিয়েছে, কিন্তু বড়দের মধ্যে জামাত ইসলামী প্রথম শিক্ষকদের এই দাবির সাথে সংহতি জানিয়েছে, বক্তব্য দিয়েছে এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছে। মানে এটা প্রমাণ করে যে জামাত ইসলামী এখন সময় মতো জনতার পাশে দাঁড়াচ্ছে এবং এই দাবিগুলো আদায় হলে তখন জামাত ইসলামীও সহযোদ্ধার মর্যাদা পায় বলে মনে করি। কারণ রাজনৈতিক দলগুলো দেখেন, এখন জামাত ইসলামী কোনো বিষয় দাবি করা বা সরকারকে চাপ প্রয়োগ করার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ কি, জামাত এই সরকারের পাশে কার্যকর শক্তি এখন আছে শুধু জামাত এবং জনগণ তো আছেই, কিন্তু সংগঠিত রাজনৈতিক শক্তির মধ্যে শুধু জামাত ইসলামী আছে। আর স্ক্যাটার রাজনৈতিক শক্তির মধ্যে জনগণের চাইতে বড় কোনো শক্তি নেই, সেটা আছে ডক্টর ইউনূসের পাশে। বিএনপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, তারা এখন এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয়, সরকার ইমেজ ক্ষুণ্ণ করে। কিন্তু জামাত এই সরকারের পক্ষে আছে। গত বছরের তুলনায় সব প্রোডাক্টের দাম এবছর রমজানে কম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, অথচ বিএনপি প্রচার করছে যে খুব খারাপ অবস্থা দেশে। বিএনপি এই সরকারের বিরুদ্ধে, কিন্তু জামাত এই সরকারের পক্ষে। এজন্য জামাত যদি কোনো বিষয় দাবি করে, এটা সরকার স্পেশালি দেখবে, এটা স্বাভাবিক। এজন্য দেখেছেন না, জামাত নিজেরাও যা বলেন, আল্লামা সাঈদী হত্যাকাণ্ডের, আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে যে গণহত্যা হয়েছিল বাংলাদেশে, সে বিষয় নিয়ে কিন্তু জামাতও কথা বলে না, কিন্তু সরকার কথা বলে। ডক্টর ইউনূস বলেন, ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ডক্টর ইউনূস এবং আল্লামা সাঈদীর ছবি পাশাপাশি ব্যবহার করে সরকার এটা প্রচার করে। কারণ জামাতের গুরুত্ব এখন সরকারের কাছে অনেক। সরকার সফল হতে হলে, টিকে থাকতে হলে জামাতের সমর্থন লাগবে। সেই জামাত ইসলামী যখন এই নন এমপিওভুক্ত শিক্ষকদের পাশে দাঁড়ায়, এর তাৎপর্য অনেক। এই কাজ জামাত করেছে। জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, শিবিরের সেক্রেটারি থেকে শুরু করে শফিকুল ইসলাম মাসুদ, আরো বেশ কয়েকজন জামাত নেতা সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন এবং আমি মনে করি এই বক্তব্যের পর দাবি আদায়ে যথেষ্ট অগ্রগতি হবে। জামাতের নায়েবে আমির বলেছেন, লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন দেওয়া হোক। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে, সেই টাকাগুলো উদ্ধার করে বর্তমান নন এমপিও শিক্ষকদের বেতন হিসাব দেয়া হোক। জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, নন এমপিও শিক্ষকরা 9 দিন ধরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি করছেন। মানবতা বলে শিক্ষকদের এভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাটাকে টিকিয়ে রাখতে চায় এবং শিক্ষা ব্যবস্থার মান সম্মান প্রতিষ্ঠা করতে চায়, তাহলে অনতিবিলম্বে নন এমপিও শিক্ষকদের এই অবস্থানে এসে তাদের দাবি পূরণ করতে হবে। মানে একেবারে আনকন্ডিশনাল জামাত ইসলামী এই দাবির পক্ষে। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকে এই নন এমপিও শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। এভাবেই জামাত ইসলামী নানান ইস্যুতে সময় মতো জনগণের পাশে দাঁড়াচ্ছে।
সরকারের প্রতি প্রস্তাব জানিয়ে তিনি বলেন, বিগত সরকার আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে এই টাকাগুলো উদ্ধার করে বর্তমানে শিক্ষকদের বেতন হিসাবে দেয়া হোক। আর এখন থেকেই প্রক্রিয়া শুরু করেছে, এখানে যে শিক্ষকরা অবস্থান করছে তাদের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা করার সুযোগ করে দেওয়া হোক। আলাপ আলোচনা করে নন এমপিও শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক। যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি জাতি সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা ফিরে পাবে। তাই আমি অনুরোধ করব আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবি মেনে নেওয়ার জন্য। এর চাইতে কঠিন ভাষায় তো আর বলা যায় না, সর্বোচ্চ কঠিন ভাষা ব্যবহার করেছেন তিনি। আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বেছে বেছে বিএনপি জামাতের এবং তাদের বিরোধী অন্য লোকদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। সেজন্য যত দ্রুত সম্ভব অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং অধিকার বঞ্চিত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য তড়িৎ ব্যবস্থা নিতে হবে। 23 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে সম্মিলিত নন এমপিও শিক্ষক পরিষদ, সেখানে জামাতের এই নেতারা শফিকুল ইসলাম মাসুদুজ্জামান এই বক্তব্য দিয়েছেন। তো দর্শক, জামাত ইসলামীকে এখানে একটা কথা বলবো, জামাত শিবির লোকজন এরকম সুন্দর সুন্দর কাজ জামাত ইসলামী করে, জনতার পাশে দাঁড়ান, কিন্তু এটা প্রচার করে না। মনে রাখবেন, রাজনৈতিক দল হিসেবে আপনি একটা ভালো কাজ করলে ওটা 20 জায়গা থেকে প্রচার করতে হবে, ফুটেজ খেতে হবে, নাহলে আপনি রাজনীতি ভালো করতে পারবেন না। গণতান্ত্রিক রাজনীতি এটাই। এজন্য আমরা চেষ্টা করছি আপনারা এগুলো পৌঁছে দিবেন, প্রচার করবেন, শেয়ার করবেন।